আমি তো কাজে গেছিলাম, আমার 4 বছরের মেয়ে পাশের বাড়িতে খেলতে গেছিলো। খেলতে যাওয়ার পরে ওর পাশের বাড়ির ভাড়াটি আছে ছেলে, ওর ডাইকে নিয়ে গেছে ঘরে নিয়ে যে টিভি দেখার কথা বলে নিয়ে দরজা মেরে আমার 4 বছরের বাচ্চা মেয়ের ওপরে অত্যাচার করেছে। পরে বাচ্চাটা বলছে যে আমি ব্যথা পাচ্ছি বলে যখন চিৎকার করছে তখন পাশের আর একটা ভাড়াটি শুনতে পারে যায়, দেখে যায় এরকম রক্ত নিয়ে পড়ে আসে। পরে ওই পাশের বাড়ির ভাড়াটিটা নিয়ে আমার বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে আনার পর সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করে আবার সাথে সাথে সিভিলে নিয়ে যাওয়া হয়েছে। সিভিলে ভর্তি আছে। কার কার নামে অভিযোগ রয়েছে আপনার? কার কার নামে অভিযোগ? একজনের নামেই থাকবে আমার। নাম কি ওনার? নামটা যে সঠিকটা আমি তো এখনও বলতে পারবো না। কখনকার ঘটনা এটা? 2টা। যখন ঘটনা ঘটছিল সেই সময় আপনার কি হয়, মেয়ে হয়তো? আমার মেয়ে সেই সময় কোথায় খেলাধুলা করছিল না বাড়িতে ছিল? খেলাধুলা করতে যে বাড়িতে ঘটনাটা ঘটছে সেই বাড়িতে, মানে ঠাকুমা বলে তো আমি আর ওর বড় মা ওই বাড়িতেই বেশি থাকে। আচ্ছা, ওই বাড়িতেই খেলাধুলা করে। যখন এই ঘটনা ঘটছিল তখন কি যে অভিযুক্ত রয়েছে বাড়িতে কেউ কি ছিল? বাড়িতে পাশে ভাড়াটি ছিল। আর যে অভিযুক্ত রয়েছে তার মা বাবা কেউ কি ছিল নাকি? না ছিল না। বাড়িতে একা ছিল? বাড়িতে একা ছিল। যে করেছে তার বয়স কত হবে? 14-15 বছর। 14-15 বছর। নাম কি রয়েছে তার? আকাশ যাদব। আকাশ যাদব। তার বয়স 14 বছর। 14 বছর। সে কি ভাড়া থাকতো? ভাড়া। ও কি পড়াশোনা করতো কি না এমনি স্কুলে কাজ করতো? হ্যাঁ, স্কুলে পড়াশোনা করে। এখন কোন স্কুলে পড়ে সেটা বলতে পারবো না। আচ্ছা, ছেলেটা বাড়ি কোথায়? বাড়ির অরিজিনাল বাড়ি হচ্ছে ময়নাগুড়ি, বা শুনতে পারছি আমি। আচ্ছা, এখানে কোথায় ভাড়া থাকতো? এখানে জলেশ্বরী। আর বাড়ির মালিকের নাম? বাড়ির মালিক তো নয়, মহিলার নাম যে কি বলতে পারবো না। এখন আপনার মেয়ের পরিস্থিতি কেমন রয়েছে? এখন বর্তমান একটু নর্মাল আছে, সুস্থ আছে। আচ্ছা, জেলা হাসপাতালে ভর্তি রয়েছে কি? হ্যাঁ, জেলা হাসপাতালে ভর্তি আছে। পুলিশকে তো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে অভিযোগ জানিয়েছে। কী চাইছেন আপনি? আমি বলছি সরকারি হিসাবে যা শাস্তি হওয়ার হোক।